তো অবৈধ হলে যারা অবৈধ হয় বিদেশের বাড়িতে তাদের কতটুকু কষ্ট, যারা আসলে অবৈধ লোক তখন আমার স্যালারি পড়তো প্রায় $600। $600 বাংলা প্রায় 70,000 টাকার মতন। পুরো পুলিশে ধরাই দিব, তুই এখান থেকে চলে যা। তারপর 9 মাসের স্যালারি পালাইয়া আমি ওখান থেকে পালাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি ত্যাগ আর কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি একজন ইরাক প্রবাসী। 2014-তে আমি ইরাকে গিয়েছিলাম। তো আমার আসলে বাবার অত কিছু ছিল না। নিজের সাকসেস হওয়ার জন্য বা মা বাবার মনে হাসি ফোটানোর জন্য প্রবাসের বাড়িতে গেছিলাম। তো প্রবাসে আমাকে ফার্স্ট টাইমে নিয়েছিল ইলেকট্রিশিয়ান ভিসা বইলা। তো ওখানে যাওয়ার পরে পাইছিলাম আমি, যেটা বাংলাতে, আরবিতে বলে আর কি বলো দেয়া, বাংলাতে বলে ক্লিনিয়ার আর কি। যাওয়ার পরে আমি প্রায় 3 মাসের মতন আমি কোম্পানিতে ছিলাম। কোম্পানিতে থাকার পরে দেখলাম আমার যে স্যালারি, আমি যদি ওখানে 20 বছরও থাকি তা আমি বাবার ঋণ আমি শোধ করতে পারতাম না, বা ফ্যামিলি আমি কীভাবে চালাবো। সেই জন্য আমি কোম্পানি থেকে আউট হয়ে গেলাম। আউট হয়ে যাওয়ার পরে অবৈধ হয়ে গেলাম আর কি। অবৈধ হওয়ার পরে আমি একটা কোম্পানিতে গেলাম। কোম্পানিতে যাওয়ার পরে আমার ওখানে স্যালারি মোটামুটি ভালোই ছিল। এরপর যখন আমার কোম্পানি, আগের যে আমি যে কোম্পানিতে গেছিলাম, ওই কোম্পানিতে যাওয়ার পরে ওই কোম্পানি আবার আমাকে বিশ্বাসছে যে আমাকে যদি পায় তাহলে আমার হয়তো জেল হয়ে যাবে বা আমাকে দেশে পাঠায় দেবে। তা আমি ওখান থেকে আবার চলে গেছি আরেক জায়গায় চলে যাওয়ার পরে ওখানেও আমি প্রায় 2 বছর মতন ছিলাম। তো অবৈধ হলে যারা অবৈধ হয় বিদেশের বাড়িতে তাদের কতটুকু কষ্ট, যারা আসলে অবৈধ লোক তারাই বুঝে, এছাড়া কেউ জানে না। ওখানে আপনার ঘুমাইতে পারতেন না, পুলিশের হামলা দেয় বা রেড দেয়। সারাদিন ডিউটি করি, ঠিক মতন রুমের মাত্রে ঘুমানো যায় না, কখন পুলিশ আসে। তো যাক, সব কিছু মিলে আমি প্রায় 9.5 বছর সার্ভিসে করছিলাম ইরাকে। করার পর এর ভিতরে আমার অনেকবার পুলিশে ধরছিল। পুলিশে ধরার পরে যাক, আমার একটা মালিক ছিল, ভালো একটা মালিক ছিল, কোম্পানি ছিল, ও বারবার আমাকে ছুটে আনতো। ওখানে আমি কাজ করছি, আপনার ইলেকট্রিশিয়ান কাজ করছি, তারপরে মেশিনে কাজ করছি। পরে লাস্টে 3 বছর আমি ক্লাবে ডিউটি করছিলাম। এই ক্লাবে ডিউটি করে তখন আমার স্যালারি পড়তো প্রায় $600। $600 বাংলা প্রায় 70,000 টাকার মতন। তো লাস্ট পর্যায়ে আমি যখন 9 বছর আমার ক্যারিয়ার শেষ, এরপর আমাকে পুলিশে ধরছিল। আসলে অবৈধ লোক যারা, তাদেরকে হয়তো কোম্পানি ভালোবাসবে, আবার সাইডে যখন পুলিশে ধরবে তখন কিন্তু আপনার যতই পরিচিত হোক না কেন, যতই আপন, আমাদেরকে ছেলের মতন জানলো, তারপরও যখন আমাদেরকে পুলিশে ধরে তারপর তারা কিন্তু অতটুকু গ্রাহ্য করে না আমাদের প্রতি। তারা আবার কয়েকদিন পরে ছুটে আনছে, যাক আমাকে ছুটে আনার পর আবার ডিউটি করছি। ডিউটি করার পরে আমি প্রায় 9 মাসের বেতন স্যালারি পেতাম ওই মালিকের কাছে। 9 মাসের স্যালারি পাওয়ার পরে আমার স্যালারি দিচ্ছে না। স্যালারি না দেওয়াতে আমি মালিকের সাথে একটু রাগারাগি করছি। তা মেন সমস্যা হলো আমার তো কাগজপত্র নাই, রাগারাগি করে আমরা কিছু করতে পারতাম না, বুঝতে পারছেন। পরে আমাকে মালিকে পুলিশে ধরাই দেওয়ার একটা করছিল, যে ওরা পুলিশে ধরাই দেবো, ওর তো 9 মাসের স্যালারি পেতো, ওরা দেশে পাঠাই দেবো, বা পুলিশে ধরাই দিলে ভালো হবে, 9 মাসের স্যালারি আর দিতে পারবে না, দেওয়া লাগবে না আমারে। যে এরপরে যখন আমি এই কথাটা আমার এক ফ্রেন্ডের কাছে বলছিল, ওখানে আরও এক ফ্রেন্ড আসছিল। আসলে সবাই তো আর খারাপ না, কিছু কিছু লোক আসলে ভালো আছে। তো ফ্রেন্ড আমাকে যখন বলল যে তোর পুলিশে ধরাই দেবো,
তুই এখান থেকে চলে যা। তারপরে 9 মাসের স্যালারি পালাইয়া আমি ওখান থেকে পালাইছিলাম। যারা অবৈধ আছে, এটা হলো মেন সমস্যাটা। তারা ঠিক মতন স্যালারি পায় না, কারোর সাথে জোর করে কথা বলতে পারে না। যতই আপন হোক না কেন, যতই বড় হোক না, আর কোনো বিচার নাই ও দেশের মাঝে। যে আপনার স্যালারি যদি নাও দেয় আরেক বাড়া, আপনি কোনো দুই কথা বলতে পারবেন না। আমাদের যদি কাগজপত্র থাকতো, হয়তো আমরা কোর্টে যেতে পারতাম, একটা মামলা করতে পারতাম, কারো কাছে যাইতে পারতাম। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আছে প্রবাসী, বাংলাদেশে যতগুলো অ্যাম্বাসেডর আছে প্রবাসের মাটিতে, কোনো একটা অ্যাম্বাসেডর ভালো নেই। কারণ তাদের কাছে যদি আমরা যাই, যে কোনো একটা নালিশ নিয়ে, একটা প্রবাসী আমরা বাবার জায়গা জমিন সব কিছু বিক্রি করে আসছে প্রবাসের মাটিতে, একটা দেখা গেছে আমাদের একটা সমস্যা আছে, আমরা অ্যাম্বাসেডারের কাছে গেছি, কিন্তু কোনো মূল্যই নাই। হয়তো দেখা গেছে বলবে আমরা যাব, এই যাইয়া বলা এরপরে ছাইরা দিবে আপনারে। আর ওখানে তো ঢুকতে পারবেন না, ওদের সাথে কথাই বলতে পারবেন না, শুধু টাকা দিবেন তারপরে কথা বলতে পারবেন। যতগুলো আমি মনে করি যত কান্ট্রিতে, আমি তো ইরাকে ছিলাম, ইরাকেরটা আমি বুঝি, কিন্তু আমার অনেক ফ্রেন্ড সার্কেল আসছে বিভিন্ন কান্ট্রিতে, সবগুলো একই কোয়ালিটি। এটা হলো মেন সমস্যা। তা প্রবাসের মাটিতে যারা যাইবেন নতুন, আশা করি সব কিছু ভাইবা চিন্তা যাইবেন, কাছের মানুষ ছাড়া কখনো যাইবেন না। আর যারা দালাল বাংলাদেশ থেকে যারা ভিসা দিয়া প্রবাসের মাটিতে নেয়, তারা আপনারা বলবে যে মাসে 70,000 80,000 টাকা স্যালারি পাইবেন। যখন ওখানে যাইবেন, হয়তো আপনারা 10 দিন 15 দিন ওর রুমে খাওয়াইবে, যদি ভালো পরিচিত হয় 10 দিন 15 দিন রুমে খাওয়াবে, এরপরে বাইর করে দেবে, সাইডা দেবে। তখন আপনি খাওয়া পাইবেন না, কোনো কিছু পাইবেন না। একটু ভাইবা চিন্তা যাইবেন, মা বাবার জায়গা জমিন বিক্রি কইরা